ওরে আল্লাহ, আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবু, আছি ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। যাই একটু বাবু বাজারে, তোমার বাজার করা লাগবে। কে আরে মেহমান টেহমান আইসিনি? ওরে আল্লাহ, ওই কথা আর কইও না বাবু। তোমার চাচি কি হে একটা মানুষের পর্তায় পড়ে, হে কি একটা মানুষ। ঈদ যাইতে পারলে না, ঈদে তো এক ঝোলার খরচা আমার গেছে। ঈদ যাইতে পারলে না, এখন হ্যাঁ বাড়ির দেখ গোয়াটি গোস্তা মেহমান যে আছে ঝোলা বাইন্দে সব আওয়া শুরু করছে। এখন এই জন্য তোমার চাচি জোর মোট হয়ে পাঠাইছে বাজার করতে। ঠিক হ্যাঁ, হ্যাঁ তো বাবা গেছে বাজারে, আমুনা জোর হইরে ঝগড়াঝাড়ি যা খামার কিছু দেওয়ার হাতে দিয়ে পাঠাইছে। আবার আনতে গেছে বলে কোন মধু, হে সাথে তো আমি চিনি না, যাইতেছি মধু আনতে। আমের মধু কি শেষ? ওকে তার কি যুক্তি হারাই গেলাম না তালারাই গেলাম। মুখ দেয় বুড়ো হয়ে গেছেন যে সম্মান দিতে হয় না। মধু শেষ মারি, মধু শেষ মারি, এটা এটা কেমন কথা? মধু শেষ মারি, হ্যাঁ যাইতেছি কি আর কোন বলে বর্তমানে একসাথে বাইরে লাগছে মধু শেষ করে কি বলে বেচে বাজার হেয়ে কিনতে যাই। বলো তো বুঝাই কইবেন মনে হয়, মোর বুঝাই না কইলে হয়? রাখ বাবু, রাগ হইবে না, থাক। তাই আমি একটু যাই বাবা, বাজার না লই গে তোমার চাষি এবার আবার রাগ হইবে। আর যান, আমিও যাই। কাকু কাকু খারান এদিকে আনদি। আবার বাবা শুভ পথে বাধা খেয়া দিলা তুমি। আরে শোনেন, ওই আমেরে দেহি এলাকার মানুষে কি জানি কই একটা উপাধি দিয়েছে আপনারে। আরে ওই কি কিপটে মনোয়ার নাকি। বাবা তুমি একটা বুঝবার এত এতবার একটা তুমি মানে ভালো একটা পোলা, তুমি এই কথা কইলে হয় কও? তুমি সমাজের তোমার আমি কত ভালো মনে করি, অত মানুষে হিংসে করে বিদায় আমার দিকে জলে সবাই দেখি এই কথা কয়, তুমি এখন কইলে হ্যাঁ মানায় কও? না কাকু, মোর একটু কইতে মন চায়, মই একটু কম। বউ আর বউ তুই যদি ইয়ে কর তোরে কিন্তু ফিরে একটা লাইন হাবলা মানে লাগছিলাম কিন্তু। না কাকু, কোনো থেকে কাম হবে না, মই একটু কমই কম। একটু কই দেখ আইস তুই, মই একটু কই কই দেখ, কই দেখ। কিপটে মনোয়ার, কিপটে মনোয়ার, কিপটে মনোয়ার, কিপটে মনোয়ার, কিপটে মনোয়ার। রাস্তাঘাটে বাইরেও শান্তি নেই তো বুঝিনি। বাজারে তো আইসি ভয় তো হরে, দাম কত না কত চাই। তরমুজ দেখি না, দে সামনে একটু যাই দে কইয়া যাক। এই ধরনের মনে হয় কিছু আছে, দেখি 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 এই ধরনের দেখি। কিরে মধু মধু রসমালাই রসমালাই চলে আসেন, চলে আসেন, আগুন আগুন, মাল আপডেট মাল আপডেট মাল আপডেট মাল নাই লাগে রে মধু। এবারা কেমন আছো? আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? বেটা তোকে বাজারে তো আইছি, এখন তোর চাষি এমে পাঠাইছে জোর মোর হরে মেলা। আপনি বাজারে? আমি তো কোন বাজারে দেই নেই। কি তোমরা খালি দুর্বল জায়গায় আঘাত করো বাবা, তোমরা আসলে মান সম্মান মারবা আমার। হ্যাঁ আমি কি বাজারে আই না? হ্যাঁ যদি আমি একটু কম হয়, আমার যদি মানুষ একটু বলাই না চাপান খাওয়ার জন্য গেলে আমি আই, এটা আমি মানি, কিন্তু বাজারে তো আমি নেওয়া হই না। ঠিক আছে কাকু, আপনি কি নেবেন কি? আমি আইসেন কেমন বাজারে, আমি কিপছে। হ্যাঁ আর কইও না, আইসি বাবা তোমার চাষি কইলে বলে একসের তোমরা মধু বেছো, কি একসের মধু? কাকু এই 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 যে রে আমদানি মাল লাগবে নি? এই মধু হয় এই আছে আপডেট মাল আছে দেখো। এই রে মধু বেনাই গেছে তাই কি আপনি নেবেন কিনবেন? এই জানেন আপডেট মাল, এই মাল তো এই হেন তরমুজ চলে নি, আর বাজারে চলে ফুড মধু সেই মিষ্টি, আপনি খাইবেন নেবেন আপনি? দেই দেই দেখেন তরমুজ আপনি দ্বারা বেশ মানে এই মধু দেন মাল এখানে আছে কিন্তু খামদানি পুরো, কোনটা নেবেন কর? না আসলে চলে, এই আসলে ছোট আর হয় না। আপনার কিপটে খালি খালি করবে বলছে ছোট হয়। হ্যাঁ আমরা মানুষ সাঙ্গাবাড়ি ঘরে বাইরে দুইজন হাতে মিলে দেড় জন, আমি আর যেটুকু আছি তার তাজা তোমার চাষিকের হ্যাঁ আছে। আচ্ছা দেন, আমাদের কিনা লাগবে না দেন। তোমার চাষি তো হ্যাঁ সেটাও দুর্বল হয়ে গেছে বোঝো না। এটা যদি আরো একটু ছোট হয় ভালো হয়, দেড় জন মানুষ আমরা ঘরে বাইরে মিলে ছোট ছোট হয়নি। দেখেন দিয়ে এই ছোট খালি হয় আইতো 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 হাত ফেল করাবে, হাত ফেল। ইস, দাম কেমন কি ছাড়ছো একটু হনি? মধুর দাম বেশি না, 250 টাকা কেজি, আপনি নেবেন তাহলে কর। এই লম্বা গাছ কেজিতে ইয়া জীবনে খাইছি বেড়া, ইয়া আমি জীবনে খাইছি। মালহান দেখছেন, মালহান পুরাই বাগান আনছি, আপনি খাইবেন? সব বাদ দিয়ে বাবা তুমি দেখো দাম কত কে হই আমার কও। দাম কম লাগবে না, আপনি লই যাবেন এমনি, দাম কম লাগবে না। এমনি তো একটা
তো আরো ভালো হয়। কথা কাকু ওই তরমুজ তরমুজ বাদ দেন, রসমালাই এসে এই মারাত্মক দাম, মেলা জিনিস ভালো আইয়ে নেন আপনি। এই একবার নেবেন না এই বড়টা দিব, বড়টা দিয়ে বড়টা দিব, বড়টা দিব। তোমার আমি একবার কইছি না যে এর ঢোল মুখী মানুষ সঙ্গে বাড়ি দেড়জন আমরা, ছোট একটা দা ছোট একটা দা। গহনের রাজ করুন নাই, দে 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 দে। খারাপ খারাপ আপনার লাগে দাম দেওয়া হচ্ছে। আপনি তোর মধু আছে ঠিক আছে, আপনার দাম দেওয়া হবে না। কত কত 20-30টা না? এখন বর্তমান এত একসময় খাই নাই, এখন 20-30টা কেজি মাইপে দি, কেজি 250 টাকা। কেজি এই এর। হয় আল্লাহ কি দুনিয়ায় পড়লাম, যেহানে জঙ্গল ফঙ্গল আগে বইলো ফুট পাইতাম, এই আইস বেছে কেজি মূলে। মুই এই কেজি কু চিনিতে পারবো না, মোরে কিভাবে দিবে এইটাতে? নেবেন না আমি কত হয় না নিলে তোর বাড়ি বেড়া চাষি ঝগড়া ওই এক প্লেট 250 কম হবে না, হবে না পিস পিস। পিস কেজি আরে কাকু, আরে কাকু এই ওরে বাবা রে। বাবা 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 এখানে বল, এখানে বল। আল্লাহ তোমার কাদা ঝরা লাগবে না বাবু। কাকু দাম শুনে আপনি অজ্ঞান হয়ে গেলেন। এই রম্বা এই বেসো কেজি মূলে আর 200 টাকা। ওরে দুনিয়া। কাকু পানি নেমে যাও, বাবা তুই পানি খাই কবি এখানে পানির দাম 50 টাকা রে। থাক থাক পানির দাম লাগবে দেবে না। না 10 টাকা 10 টাকা। বাবা তোরটা তুই ব্যাস, আমি যাই। কাকু তো কি হয়েছে আপনাদের কিপটে, আমি এত কিপটে ভরেন না, 2 দিন পর তো দেখবেন মরিয়ে নাই। দুনিয়ার হালচাল কিছু বুঝ বুঝ। 2 দিন গবু আবার মরাই আমি এখানে মোর মুখে আমার কি হয়েছে? চাষি পুরো গেলে হেজাইট করে হে গেলে আমি আর একটা বিয়ে করতে পারবো, হেজাইট করে গেলে আমার এখন যাওয়ার বয়স হয়েছে বেটাই। আমি এখন 5 মাস আল্লাহ দিলে আমার রহমতে আমি বড় ডাক্তার তাহলে বলবো। দুধ খেয়ে কেবল আইছেন তো না। না আমার বাড়ি গরু করে মরে গেছে, দুধ খেয়ে নিও হওয়া আপনি নেবেন মনে হয় কি আছে কি যে করবো। আপনাদের বেশ না আসলে মনে তো হচ্ছে কি জানো, তোমার- 36 বছর গায়ে খাবাই একটা কান ভরে গেলাম বেদব বড় মাছের জামাকে ঘুরার দাম। এই জামাটার দাম জানো তুই? আমার রৌরি আমার কি এই জামা সেরে কত বড় বেদব বাবা। আমার ভুল হয়েছে, আপনার বেচা কি প্রকৃতি দোয়াইতে তারাই দিলি না, সম্মান করলি অসম্মান করলি। আমাদের বেশ আপনি এনে যান মাথা মোটা তোর দোয়াইতে কি মনে তুই যা দেখ কি হয়েছে। তুই তুই দেখ মনে মোর দেখা রাখবেন আপনাদের। বাজারে আইছি দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, কি কিনবো আর এই কয়টা মানে কি বা কিনবো? রসমালাই রসমালাই এ দোকানদার, তোর দোকানে আছে কি? মাল তো একখান পাইছি, খেলায় চলে গেছে এতে সমস্যা নেই। মাল তো পাইছি, খানদানি মাল আইছে। মাল ও কাকু আনান, আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। অভিযোগ তো আমি নর্মালের হাতে না স্যাম করে উঠলেন কে? এই বেটা, এই তুই সারাদিন কাম হরো, তোর হাত কি দোয়া? কাকু এটা এই এসে মধু মধু, এই মধু এই। এ তুই একটা একটা হইলে দেখাচ্ছিস কেন? আমি নেবো তো সব। তো কাকু এই আপডেট মাল দাম, রসমালাই দাম। দেখা দেখা দেখে কি তোর দোকানে কি আছে। আর সেইটা বড় তার নাই? এসে বড় নাই কাকু, তোমার জোগাড় আছে, গোসাই কি দিব সব? আচ্ছা আচ্ছা, তুই সব কয়টা প্যাকিং কর, প্যাকিং কর। সব নেবেন, দাম কিন্তু মেলা কাকু। এ এ তুই দাম দর করতেছিস কারে? আমারে তুই চিনিস না? সব নেবেন, দাম যাওয়াই হোক, তুই প্যাকিং কর, আমি দেখ মনে পরে। দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ কেমন ঢুকোই ডাক্তার মাল কাটা সব দিয়ে দিস। মোর তো কি চলে গেলে নি এর ওই ওরে লইয়ে পারি না, আমি সব আমার আল্লাহর গোসান লাগবে বেড়া। আচ্ছা কাকু সমস্যা নাই, আপনি একটু সময় বল, আমি দেখতেছি মোর তো নাই, ও কোথায় জানি গেছে। আও রমজানের সাথে কোলাটা তো মেলা দিন করলে একটা ফুট নিতে একটা তরুষ হ্যাঁ যে কি দাম নিতে তো পারি নাই, ঈদ গেলে যেহি নিতে পারি নাই, হ্যাঁ একটা কিনতে পারি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু কোথায় বাজারে আছেন, কিছু নেবেন টেবেন? হয় বাড়ির দিয়ে মেলা এখন ধরে
একটা তরমুজ আর একটা ফুড পেক করলে হ্যাঁ যে দাম আগুন নিতে পারি নাই, এখন দাম টাম কি কমছে মোড়ো? আহা কাকু আগে আইবেন না তো ওই বেশি লাইলে ওই হেদারে এই চাচার দেয় এবার তুই কি শুরু করছিস? তুই তাড়াতাড়ি প্যাকিং কর, আমি কিন্তু এক সেকেন্ড দাঁড়াইতে পারবো না। তাড়াতাড়ি প্যাকিং করে বলেন গরিব মানুষ এসছে এর একটা তরমুজ দেওয়া যায় না? এটা তরমুজ বা একটা ফুড আমার তো তা ভাই একটা তরমুজ দেওয়া যায় না? বাড়ি বাড়ি আরে বাড়ি মেলা খাইদের নেট করলি তো নিতে পারি নাই, এখন যদি একটা নিতেন। হ্যাঁ মুই কি ভাই একটা দেন ভাই। এই মেহেন্দি সরো। আরে আরে আমি এখন আমি ছাড় ছাড় আরে আল্লাহ তোমরা গুড গুড আরে ছাড় কাকু বন 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 এই নামে বন কত হয়েছে কাকু ওই বোঝে না আমি কিরম মানুষ এই বেটা তুই আমাকে ধাক্কা দাও, তুই আমার চেনো? আপনি দোকান বন্ধ আমি করে দিবো। তরমুজ বেচলে আমি দেই দোকান বন্ধ করে দিবো। আপনি আমার ছেড়বেন না আর একটা কথা, আপনি আমার ছেড়বেন না ভাই জান আপনি দলের সামনে যান বড় লোক মানুষ গরিবের মর্ম বোঝে না যারা বড় লোক এরা ভাবে কি হেরাই মানুষ, তারা গরিব হারা মানুষ না, এরা না খাই থাকবে এখন বাদ ধরুন নাই এই নেন এই তরমুজটা আপনি নেন ছোটটা নেবেন না বড়টা নেবেন দেখ বড়টাই লই যান চল আপনার বাগাই যেতে না ওই দিব অন্য দূরে বাবা আসলে তুমি ভালো বলো, আল্লাহ তো আর বাঁচাই রাখবে। টাকা দিলাম না আপনি যান যান আচ্ছা তাহলে মুরব্বী কয় মোটু মুরব্বী বলান দে মুরব্বী এই পাইছে কাকু আপনি এদিকে এদিকে এই হাত ছাড়বে না, হাত ছাড়। আই আগে এদিকে চাচা আমরা কাজ কথা কই আমি পাও পাও পাও। আপনি যে ওই গরিব লোকটার হালাই দিছিলেন ওই লোকটা আমরা যদি একটা তরমুজ দিতেন বা একটা ফুট দিতেন আপনি কি হয়েছে দেখা দিন তো। আপনি বড় লোক মানুষ বোঝেন না হে একটু গরিব মানুষ ইসলামের শরিয়াতে কি আছে কি আছে? গরিব রে বড় লোকরা সাহায্য করবে আপনি বড় লোক হয়েছেন আজকে যদি একটা তরমুজ দিতেন আপনার কি ক্ষতি হয়েছে? আপনি লাখ লাখ টাকার মালিক, একটা তরমুজ সারে দিতেন। আমি গরিবের বুঝি গরিবের দুঃখ, আপনি গরিব বুঝবেন না। আপনারা শিক্ষা পাইছেন ঠিকই কিন্তু মাদ্রাসার শিক্ষাটা পান নাই। যদি মাদ্রাসার শিক্ষাটা পড়াই দেন তাহলে তোর কইতে নাই পোলাটা মাদ্রাসায় পড়াই এই লেগে জানি পোলার দাদি হি কিছু কিছু আমি নিজে মূর্খ মানুষ জানতাম না কিছু। আর কথা হয়েছে চাচা আপনি শোনেন এখন ইসলামের যেহেতু শরীয়তে আছে চাচা ভালো হন, আপনারা যদি ভালো না হন সমাজটা চলবে কেমনে? আপনি বড় লোক ঠিক আছে, গরিব না খাই মরে যায়, আল্লাহ ঠিকই খাওয়ায়, হয়তো পচা জিনিস খায় এও খায় তরমুজ দিলেই হয়েছে। আসলে বাবা বুঝতে পারছি আমার হচ্ছে টাকার অহংকারে আমি মেলা খারাপ হয়ে গেছিলাম বাবা। তুমি আমার কান চোখটা খুলে দিছো বাবা, তোমার লেগে দোয়া করি। আর এখন থেকে আমি দান সৎকার সবসময় করবো আর গরিব গো ভালো জানবো। এখন বাবা আমি নিয়ত করছিলাম এইগুলো সব বাড়ি নিয়ে ফ্রিজে করে বছর করে খামু। এখন নিয়ত করছি তোমার দোকানে যা কিনছি সব গরিব গো দিমু। আর তুমি অর্ডার দাও, আরো অর্ডার দাও, আমাদের এলাকায় যত গরিব গুলো আছে সবাই রে তরমুজ ভাঙ্গি দিলাম এই সিজনে। আচ্ছা চাচা তাহলে ঠিক আছে এমন তো আচ্ছা বাবা, দেরি করে তরমুজ কাটা দে ও এখনো হয় নাই। আচ্ছা সামনে জান আমি কেরাকে বাড়াই দিতে এই নাটকটা আসলে আপনাদের উদ্দেশ্যে করা, শিক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে। আমরা অনেকেই সামর্থ্য আছে তরমুজ ফ্রুট কিনে খেতে পারতেছি, কিন্তু অনেক পরিবার আছে এমন যাদের সামর্থ্য নাই, ছেলে সন্তান নিয়ে পরিবার নিয়ে কিনে খেতে পারতেছে না। তো আমাদের যাদের সামর্থ্য আছে আমরা একা না পারি সকলে মিলে একত্রবদ্ধ হইয়া তারপরে যেসব পরিবার অভাবগ্রস্ত তাদেরকে যেন আমরা কিনে খাওয়াইতে পারি। আল্লাহ সেই তৌফিক সকলকে দান করুক, আমিন।